আচ্ছা, আমরা শিখতেছিলাম হচ্ছে ভয়েস। তো ভয়েসে আমরা শিখতেছিলাম অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়মগুলো শিখতেছিলাম। তো এখন একটা সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের সেই সেন্টেন্সটিকে আসলে কিভাবে প্যাসিভ করতে হবে, এটার জন্য আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে রুবিনা রোট এ লেটার। এখানে কিন্তু এই যে লেটারটা লেখার কাজ কে করতেছে, রুবিনা নিজেই করতে পারে। যেহেতু রুবিনা এখানে নিজের কাজটা নিজেই করতেছে, সো এখানে কিন্তু আমরা বলতে পারি যে রুবিনা রোট এ লেটার, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন আমরা জানি যে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রুবিনা হচ্ছে সাবজেক্ট, রোট যেটা সেটা হচ্ছে ভার্ব, এবং ভার্বটা কিন্তু এখানে পাস্ট ফর্মে রয়েছে। সো রুবিনা হচ্ছে সাবজেক্ট, এখানে এটা V2 ফর্মে রয়েছে, ভার্বের পাস্ট ফর্মে রয়েছে। আর এ লেটার, এটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমরা প্যাসিভ করার নিয়ম জানি যে অবশ্যই অবজেক্টটা কী হবে, সাবজেক্ট হয়ে যাবে। এই যে সাবজেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে এখানকার যে সাবজেক্ট রুবিনা, সেটা কোথায় চলে গিয়েছে, এই যে অবজেক্ট হয়ে গিয়েছে। আর অবজেক্টের আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসাইতে হবে, এটা হচ্ছে আমাদের সেই প্রিপোজিশনটা। এবার আসি, রুবিনা রোট এ লেটার, এখানে রোট V2। আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে ভার্ব যেটা V2 ফর্মে রয়েছে সেটাকে অবশ্যই কী করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসতে হবে। এখন সাবজেক্ট এবং ভার্বের এই পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা রয়েছে, এটার মাঝখানে একটা অক্সিলারি ভার্ব আমাদের লাগবে সব সময়। তো এই অক্সিলারি ভার্বটা আসলে কি হবে, এই অক্সিলারি ভার্বটা ডিপেন্ড করতেছে কার উপরে, এটা হচ্ছে সাবজেক্টের উপরে আমরা ওয়াজ বসাইছি, কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা ডিপেন্ড করতেছে এই যে রুবিনা রোট এ লেটার। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে আমরা ওয়াজ ব্যবহার করেছি, ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে পারি। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা প্যাসিভ করতেছি, সো এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যে অক্সিলারি ভার্বটা ইউজ করব, সেটা হয় ওয়াজ হবে, না হয় ওয়্যার হবে। এখন এই ওয়াজ আর ওয়্যারের মাঝখানে কোনটা হবে, এটা ডিপেন্ড করতেছে আমাদের সাবজেক্টের উপরে। যেহেতু সাবজেক্ট এ লেটার রয়েছে, তাই আমরা এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব হিসেবে নিয়েছি। আচ্ছা, তো এবার আমরা দেখি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ কীভাবে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে হি ওয়াজ রাইটিং এ লেটার, এটা কি, যে ওয়াজ দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি কি যে এটা পাস্ট টেন্সে আছে। আচ্ছা, সো কন্টিনিউয়াস কি, যে ভার্বের সাথে আইএনজি, সো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। ওকে, এখন এইটাকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন এটাকে প্যাসিভ করতে হবে। তো আমরা প্যাসিভ কিভাবে করব আমরা দেখি। প্যাসিভে আমাদের প্রথম নিয়ম ছিল কি, যে এখানে দেখো এটা যদি সাবজেক্ট হয়, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না? আমাদের প্রথম কথা ছিল যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সো এ লেটার যেটা রয়েছে, এটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, এ লেটার। আচ্ছা, এইবার আসো, এ লেটারের পরে আমাদেরকে এখানে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপরে ভার্বের V3 ফর্ম নিতে হবে। এখন এ লেটারের পরে আমরা কি নিব এখানে ভার্ব হিসেবে, আমরা কি অ্যামিজার নিব, নিব, নাকি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড নিব, নাকি এখানে আমরা হচ্ছে ওয়াজ নিব, নাকি হচ্ছে ওয়্যার নিব? তো এইটা আসলে কার উপরে ডিপেন্ড করতেছে। আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এই যে সেন্টেন্সটা, এটা কিভাবে আছে, এটা পাস্টে রয়েছে, তাইলে অবশ্যই যেগুলো আমাদের প্রেজেন্টে আছে অ্যাম ইজ আর, এগুলা নেওয়া যাবে না, হ্যাভ হ্যাজ এগুলা নেওয়া যাবে না। হ্যাড আমরা নিব না, হ্যাড কখন নিব, পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করব, কিন্তু এটা তো আমাদের কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়্যার ইউজ করব। এখন এ লেটার, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? যেহেতু সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার, সেহেতু আমাদেরকে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার নিতে হবে। সো এ লেটারের পরে অবশ্যই কি নিতে হবে, ওয়াজ নিতে হবে। সো এ লেটার ওয়াজ, এরপরে আমাদের কাজ কি, এবার আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এ লেটার ওয়াজ, এরপরে বিং নিতে হবে। এই বিংটা আমরা কেন নিচ্ছি, এই বিংটা আমরা নিচ্ছি যে কন্টিনিউয়াস, যে অর্থাৎ এখানে ভার্বের সাথে যেহেতু আইএনজি রয়েছে,
এই জন্য আমরা এখানে বিং শব্দটা ইউজ করতেছি। সো এ লেটার ওয়াজ বিং রিটেন, WRITTEN। আচ্ছা, সো এ লেটার ওয়াজ বিং রিটেন, এই যে ভার্বটা আইএনজি ফর্মে ছিল, এই জায়গায় আমরা ভার্বটাকে V3 ফর্মে নিয়ে এসেছি, সবসময় আনতে হবে। সো এ লেটার ওয়াজ বিং রিটেন, এরপরে হচ্ছে বাই, একটা প্রিপোজিশন আসবে, এবং বাই এর পরে আমরা এই যে আমাদের সাবজেক্ট ছিল না, সাবজেক্ট কি ছিল, হি ছিল, সাবজেক্টিভ ফর্ম, আমাদেরকে এটা অবজেক্টিভ করতে হবে, সো বাই হিম করতে হবে। সো এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আচ্ছা, এবারে আমরা শিখব যে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ কীভাবে করতে হয়। তো পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ হচ্ছে হি হ্যাড রিটেন আ লেটার। এটা পাস্ট না প্রেজেন্ট কীভাবে বুঝলাম, এই যে হ্যাড রয়েছে, যে যদি এটা প্রেজেন্টে থাকতো তাহলে অবশ্যই আমাদের হ্যাভ থাকতো, হ্যাভ অথবা হ্যাজ থাকতো, কিন্তু যখন আমরা হ্যাড দেখতে পেয়েছি তখন বুঝতে হবে যে এই সেন্টেন্সটা পাস্টে রয়েছে। আর এইটা যে পাস্ট পারফেক্ট টেন্স, এই যে হ্যাডের পরে V3 ফর্ম রয়েছে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট থাকবে, প্লাস হচ্ছে হ্যাড থাকবে, প্লাস হচ্ছে V3 ফর্ম থাকবে, তারপরে ওইদিকে হচ্ছে অবজেক্ট থাকবে আর কি। তো এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ, মানে স্ট্রাকচারের এক্সাম্পল। তো এখন এই যে হি হ্যাড রিটেন আ লেটার, এইটাকে আমরা কিভাবে প্যাসিভ করব। তো এইটাকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে, সবার আগে আমাদের এই যে অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটাকে কি করতে হবে, সাবজেক্টে নিয়ে আসতে হবে, এ লেটার। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে এ লেটারের পরে এখানে হ্যাড আসবে, ওকে, হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে যে কোনো একটা হবে। এখন হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে কোনটা হবে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স সেহেতু আমরা এখানে হ্যাড ইউজ করব। আর যেহেতু এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আমরা জানি যখন আমরা কন্টিনিউয়াস করছিলাম তখন কিন্তু আমরা বিং ইউজ করছি, কিন্তু এখন যখন আমরা পারফেক্ট ইউজ করতেছি তখন আমরা এখানে বিন ইউজ করব, ওকে। সো এখানে আমাদেরকে কি ইউজ করতে হবে, বিন ইউজ করতে হবে। এ লেটার হ্যাড বিন, এরপরে ভার্বের V3 ফর্ম, এ লেটার হ্যাড বিন রিটেন বাই হিম।